সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল 24 আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। প্রিয় দর্শক, শুরু করছি আপনাদের জন্য আপনাদের প্রিয় আয়োজন পবিত্র মাহে রমাদানের রিয়েলিটি শো। টানা পঞ্চমবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল, বিক্রমপুর স্টিল লিমিটেড, স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। এছাড়া এই সুন্দর আয়োজনে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যারা বিচার কার্য পরিচালনা করছেন বিগত দিনে, আজও তারা বিচারক প্যানেলে রয়েছে। প্রথমেই যিনি রয়েছেন শাইখুল কুররা মুফতি ইউসুফ সাকিম আল আজহারি, খতিব মসজিদে নুরুল হুদা, কায়রো, মিশর। হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা শিবলি নোমান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই এপিসোডে। অতিথি প্যানেলে আজও তিনজন অতিথি রয়েছে, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে যিনি রয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক, ঢাকা আনোয়ারা কলেজ। তারপরে যিনি রয়েছেন ডক্টর আবদুল্লাহ আল মিজান, প্রতিষ্ঠাতা, কোয়ালিটি এডুকেশন কলেজ। এবং সবশেষে যিনি রয়েছেন হাফেজ কারি মুফতি রকিবুল ইসলাম, পরিচালক, মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ, যাত্রাবাড়ি, ঢাকা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আজ খুব কঠিন চ্যালেঞ্জ, তৃতীয় রাউন্ড। 4 জন বন্ধু অংশগ্রহণ করবে, একই প্রতিযোগীকে 2 জন বিচারক কোরআন থেকে প্রশ্ন করবে। আসুন তাহলে সেই প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার জন্য আসছে মোসাম্মদ তাওসিফা মুইন, মার্কাজুল মদিনা আইডিয়াল মাদ্রাসা, ডেমরা, ঢাকা। মোসাম্মদ তাওসিফা মুইন। সুললিত কণ্ঠে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি আজকে 2টো প্রশ্ন করবে ইনশাআল্লাহ, পারবে তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া রইল। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بلى من أسلم وجهه لله وهو محسن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينكم يوم القيامة فيما كانوا فيه يختلفون. حسبك. بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين. أعوذ بالله من الشيطان الرجيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين
ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما وجعلنا الليل والنهار ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا حسبك صدقت يا رب العالمين মাশাআল্লাহ সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন। কত চমৎকার, যা কিছু বলেছে আল্লাহ সব সত্য, আল্লাহু আকবার। জি, যিনি প্রশ্ন করেছেন সে প্রশ্নকর্তা অর্থাৎ বিচারক মহোদয়কে জানতে চাইবো যে বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে। মাশাআল্লাহ, ছোট বন্ধু সুন্দর তেলাওয়াত করেছে, জবান ছেড়ে ছেড়ে পড়ছিল, ভাল লাগছিল। তো ছোট্ট ছোট কিছু মিস্টেক হয়েছে, সামনে থেকে এগুলো হবে না। যেমন বিশারি, এটা বিশারি ও বলেছে, আবার খৈর, এখানে ওটা খৈর মোটা করে ফেলেছে। আরও কিছু আছে মুলাহাজা, সেগুলো পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা ধরিয়ে দেব। যে আপনার পাশাপাশি আমাদের প্রধান যিনি বিচারক, আপনি তো প্রথম প্রশ্ন আপনি করেছেন তাই না? জি, প্রথম প্রশ্নের জবাব কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ও তো মোটামুটি প্রতিবারই ভালো বলেছে। তো এই জায়গায় সামান্য একটু সমস্যা হয়ে গেছে, ও নিজেই সেটা ঠিক করে আবার পড়ে ফেলেছে। মাশাআল্লাহ, তার মানে হচ্ছে বুঝতে পেরেছে। মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ছোট মানুষ, সে নিজে মিস্টেকটা ধরতে পেরেছে, বুঝতে পেরেছে। আপনার কাছে কেমন লাগছে? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে হায়াত তাইয়্যিবা দান করুন। আমিন। আমি তার উত্তরোত্তর কল্যাণ কামনা করছি, সে একজন কোরআনের শিল্পী হোক এই আশাবাদ ব্যক্ত করছি। মাশাআল্লাহ। তাওসিফা মুইন, আরো ভালো হতে হবে, ঠিক আছে? তবে ফলাফলের জন্য প্রস্তুত থাকো, দেখা যাক কেউ ইনশাআল্লাহ। দোয়া রইল তোমার জন্য। আপাতত আমাকে নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন টানা পঞ্চমবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফ ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্টস সময়ের সেরা হাফেজ 2024, পাওয়ার্ড বাই বিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফিরছি কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় রিয়েলিটি শো পবিত্র কোরআন তেলাওয়াতের রিয়েলিটি শো, যা টানা পঞ্চমবারের মতো বাংলাদেশে চলছে। বালক ও বালিকাদের সমন্বয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025। এই পর্যায়ে দুটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য, বিচারকদের মুখোমুখি হওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি নাদিয়া আক্তারকে। আলমানার মডেল মাদ্রাসা ঢাকার বন্ধু নাদিয়া আক্তার। সুললিত কণ্ঠে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাদিয়া আক্তার, প্রস্তুত তো ইনশাআল্লাহ? আজকে দুটো প্রশ্ন হবে, আশা করি তুমি দুটো প্রশ্নের জবাব দিতে পারবে ইনশাআল্লাহ। দোয়া রইল তোমার জন্য। اقرأي من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وأن تصوموا خير لكم إن كنتم تعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون حسبك أعوذ بالله من الشيطان الرجيم ثم كلي من كل الثمرات أعوذ بالله من الشيطان الرجيم ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت আবার পড়েন তো স্পষ্ট করে বলেন فما الذين فضلوا براد فما الذين فضلوا ضاد ندال ضاد فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ নাদিয়া আক্তার প্রথম প্রশ্নটা বেশ ভালো করে উত্তরে গিয়েছিল দ্বিতীয় প্রশ্নে এসে শেষের দিকে কিছুটা আমার মনে ঘাবড়ে গিয়েছে প্রথম প্রশ্ন যিনি করেছেন আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো মাশাআল্লাহ তোমার ইয়াদ আছে আলহামদুলিল্লাহ বাকি তোমার তাজউইদ একটু সমস্যা আছে এটা তোমাকে ঠিক করে নিতেই হবে ইখফার গুণ্যগুলো এটা এখন সকলেই জানে তোমার কাফ এবং তোমার এই কাফের ক্ষেত্রে
এখানে তোমার হয় না। অন্য হরফগুলো যেই সিফত মাখরাজ যেই হরফ যেটা তার কাছাকাছি আদায় হবে, কিন্তু তোমার কফ এবং কাফ এটা সরাসরি গুণনার যে স্থান আছে সেখান থেকে আদায় হবে, ইখফা গুণনার যে জায়গা আছে। তুমি এটা দূর থেকে করেছো, ঠিক আছে, এটা অনেক আমি আরও শুনেছি, এজন্য বললাম। তারপরে হচ্ছে শাইখ তো ধরেছে ফুদ দিল, এটা শাইখ বলবে। ফামান, তুমি ফামান যেটা বলেছো এটা এই গুণাটাও তোমার ঠিকমতো হয় নাই, ঠিক আছে। তারপরে উ জিলা বলেছো, এটা উন জিলা পাতলা হবে, এরকম। তটা তোমার একটু মোটা হবে, হ্যাঁ। তুমি তো বলতেছো, মুখ গোল হবে না, ইতবাকটা স্পষ্ট করে করতে হবে, ঠিক আছে। তো তোমার জন্য অনেক দোয়া রইলো, ভালো কিছু করো মাশাআল্লাহ। আমাদের প্রিয় শাইখ, আপনি তো প্রশ্ন করেছিলেন, আপনার প্রশ্নের জবাব কেমন দিয়েছে? আলহামদুলিল্লাহ, ইয়াদ ভালো। তাজবিদের পাত্রা শেখ অনেক ভালো করে বলছেন বিস্তারিত। তো আমার এখানে বলার কিছু নাই, আমরা এখানে তাজবিদের ব্যাপারে সম্পূর্ণ দেখেছি। ইনশাল্লাহ সামনে ভালো করুক, এতটুকুই। ইনশাল্লাহ, নিশ্চয়ই তোমার জন্য শুভকামনা অবশ্যই থাকবে। চলো আমরা একটু শুনে আসি, ডক্টর আব্দুল্লাহ আল মিজান আপনার কাছ থেকে শুনবো প্রিয় বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে। মাশাআল্লাহ, নাদিয়া বেশ ভালোই পড়েছে। আমার মনে হয় ওর নিজস্ব একটা স্টাইল আছে, সেই স্টাইলে ও পড়েছে এবং তার কনফিডেন্সও ভালো। কিন্তু শেষের দিকে হয়তো একটু, যেহেতু এই মঞ্চ অনেক বড় মঞ্চ, হয়তো একটু ঘাবড়ে গেছে। আমরা দোয়া করছি ইনশাল্লাহ তুমি এগিয়ে যাও, আর কনফিডেন্স লেভেলটা আরও অনেক বেশি বাড়াতে হবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইল। সময়ের সেরা হাফেজ। প্রিয় দর্শক, নাদিয়া আক্তার চমৎকার তেলাওয়াত শুনিয়েছে। এবারে আমরা ডেকে নিতে চাই বিচারকদের মুখোমুখি হওয়ার জন্য, দুটো প্রশ্নের জবাব দেওয়ার জন্য মোসাম্মদ আবেদা সুলতানাকে। আসছে মার্কাজুল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছোট্ট বন্ধু মোসাম্মদ আবেদা সুলতানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। দুটো প্রশ্ন করবে, পারবে তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। জি, তোমার জন্য শুভকামনা। সময়ের সেরা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। هنالك دعا زكريا ربه أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء. فنادته الملائكة قائم يصلي في বন্ধু المحراب. আবার বলো, আইদ আয়া। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا. أعوذ بالله من الشيطان الرجيم. الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعوا. الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا. قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين. وجاءوا على قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين.
হাসবুক সাদাকাল্লাহুল আযীম। হবে না নিঃশেষ সময়ে মুসাম্মদ আবেদা সুলতানা, প্রথমে তো ভালোই ছিল তোমার, প্রথম প্রশ্নে বেশ উত্তরে গিয়েছিল। আসলে ছোট মানুষ, এই জাতীয় মঞ্চে এসে তৃতীয় রাউন্ডে এসে নার্ভকে ধরে রাখার এইটুক তো আসলে সুযোগ নেই এই বয়সে, তাই না? তারপরেও সে এসেছে, মন খারাপ করা যাবে না, এখনও ফলাফল তো হয়নি, মন খারাপ করা যাবে না। ঠিক আছে, আপনারা যে দুজন প্রশ্ন করেছেন আপনাদের দুজনের প্রতি আমার অভিযোগ, প্রথম কথা, আমার ছোট্ট বন্ধুর চোখের পানি যদি আসে আপনাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। আপনারা কেন কঠিন প্রশ্ন করেছেন? সহজ, আচ্ছা ঠিক আছে। যিনি প্রথম প্রশ্ন করেছেন তার কাছ থেকে একটু কি জানতে চাইবো প্লিজ। মাশাআল্লাহ বন্ধু, তুমি সুন্দর পড়ছিলে, তো তোমারও তাসবিদের প্রতি লক্ষ্য রাখতে হবে। মিল্লাদুনকা, এটা তুমি মিল্লাদুনকা এভাবে উচ্চারণ করেছো। যুররিয়াতাও ত, এই গুণাটাও তুমি পাতলা করেছো। এভাবে আরও অসংখ্য মুলাহাজা রয়েছে। তুমি ইনশাআল্লাহ আরেকটু চেষ্টা করলে তুমি এগিয়ে যাবে, ভয় নেই কোনো। ইনশাআল্লাহ, এখনো ফলাফল বাকি আছে। জি, যিনি কি দ্বিতীয় প্রশ্ন করেছেন আপনি যদি একটু বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, শুরু থেকে ভালো তেলাওয়াত করছিল, এখানে এসে অনেক হাড্ডাহাড্ডি কম্পিটিশন, খেয়েই হারিয়ে ফেলেছে অনেকটা, এরকমই মনে হলো। তো সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, ও চেষ্টা করলে ভালো করবে। ভালো করবে, এই তো এখনো সুযোগ আছে, এখনো ফলাফল হয়নি তো আমাদের। আল্লাহু আকবার। যে আমরা একটু সান্ত্বনা স্বরূপ আমরা একটু কথা শুনবো হাফেজ কারি মুফতি রাকিবুল ইসলামকে, ছোট্ট বন্ধু। আসলে সকল ছোট্ট বন্ধুরা, কোরআন যে একটা মুজিজা, এর জীবন্ত প্রতীক হচ্ছে এরাই, যে কি সুন্দর করে সুন্দর কণ্ঠে মুখস্থ আমাদের সামনে তেলাওয়াত করছে কোরআন। অনেক সময় সূরা ফাতিহাতে মানুষের ভুল হতে পারে, ভালো হাফেজদেরও। জি, দোয়া চাই বন্ধুর জন্য। জি, অবশ্যই। এখনো ফলাফল বাকি, কোনো টেনশন নাই, ঠিক আছে আম্মি? ওকে, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল ইনশাআল্লাহ। সময়ের সেরা প্রিয় দর্শক, এবারে নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি। আবারও দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই বিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। এছাড়া আমাদের সাথে সুন্দর আয়োজনে কো-স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট। আমাদের এই সুন্দর আয়োজনে আমাদের সাথে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে এসেছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফিরছি আবারও কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের প্রিয় আয়োজন টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সময়ের সেরা হাফেজ, পাওয়ার্ড বাই ভিএসএল। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনে কো-স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডেকে নিচ্ছে তাহমিদা রহমানকে। আসছে মুকদ্দমাতুল কোরআন গার্লস হিফজ মাদ্রাসার তাহমিদা রহমান। সেরা হাফেজ, সুললিত কণ্ঠে পড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তাহমিদা রহমান প্রস্তুত তো ইনশাআল্লাহ? তোমার জন্য শুভকামনা। সময়ের সেরা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يخفى عليه شيء في الأرض. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. هو الذي يصوركم في الأرحام كيف يشاء. لا إله إلا هو العزيز الحكيم. هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات. أبر هو الذي
الذي أنزل عليك الكتاب منه آيات বলো আবার বলো, ঠিক করে বলো। হ্যাঁ, هو الذي أنزل عليك الكتاب منه আয়াহ, এটা তো তাই মারবুতা না, তাই মাফতুহা। আয়াত, দুই থামো, আয়াত হবে। আয়াহ কেন বলছো বুঝুনি? আয়াত, আয়াহ না, ঠিক আছে। هو الذي أنزل عليك الكتاب منه آيات হাসবুক, ঠিক আছে। তাহমিদা, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হলো ويا قوم اعملوا على مكانتكم إني عامل أعوذ بالله من الشيطان الرجيم ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم আবার বলো, মাই ইয়াতিহি আযাবুই من يأتيه عذاب يخزيه ويحل عليه ومن هو كاذب من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب حسبك صدق الله العلي العظيم তাহমিদা রহমান আসলে তার আগের রাউন্ডগুলোতে বেশ ভালোই করেছিল, কিন্তু হঠাৎ করে এই তৃতীয় রাউন্ড কঠিন চ্যালেঞ্জের মুখোমুখিতে কিছুটা ঘাবড়ে গিয়েছে সম্ভবত। দেখি না আমাদের বিচারক প্যানেল থেকে প্রথম প্রশ্ন যিনি করেছেন, আমি তার কাছ থেকে শুনতে চাইবো প্লিজ। মাশাআল্লাহ, ইয়ার তো ভালো ছিল, এর আগে তো এগুলো তো ভালো পড়েছো তুমি, তোমার তেলাও তো ভালো মাশাআল্লাহ, কিন্তু এই রাউন্ডে এসেছে কেন যেন হ্যাঁ, সমস্যা নেই, তোমার তেলাওয়াত ভালো হয়েছে, তবে ইয়ারটা একটু এই রাউন্ডে এসে একটু দুর্বল হয়ে গেছে। তুমি ভালো করে মোরাজা করো, ঠিক আছে? তারপরে হচ্ছে সদ, হ্যাঁ এগুলো একটু সদই খেয়াল রাখবে। বাকি মাশাআল্লাহ সব ঠিক আছে, কণ্ঠ মাশাআল্লাহ চমৎকার, আল্লাহ তোমাকে অনেক দূরে নিয়ে যাক, দোয়া করি। আমিন। জি, দ্বিতীয় প্রশ্ন যিনি করেছেন একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো। মাশাআল্লাহ সুন্দর পড়তে ছিল দ্বিতীয় প্রশ্ন, মাঝখানে একটু ছন্দপতন হয়েছে, আর একটু খেয়াল করে পড়লে ও এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো তাহমিদা রহমান, কষ্ট পাবার কিছু নেই, এখনও ফলাফল বাকি। চলো আমরা একটু শুনে আসি আমাদের অতিথি প্যানেলের সম্মানিত অতিথি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যদি আপনি একটু বলতেন। মাশাআল্লাহ, তার গলার কণ্ঠ অত্যন্ত ভালো, জি, তার তিল অনুযায়ী পড়েছে। এই মঞ্চে আসলে যা হয় একটু ঘাবড়ে গেছে। আল্লাহ তাআলা তাকে হযরত আয়েশা সিদ্দিকার মতো জীবন যাপন করার তৌফিক দান করুন, তার মতো মুফাসসির হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই দোয়া কামনা করছি। অনেক দোয়া, সুন্দর দোয়া হয়ে গেছে, তোমার কোনো টেনশন নেই ইনশাআল্লাহ। তবে ফলাফল কি বাকি আছে, দেখি আল্লাহ কি করেন, তোমার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, তাহমিদা রহমান চমৎকার তেলাওয়াত করেছে, কিছুটা ঘাবড়ে গিয়েছিল, এটা হওয়াই স্বাভাবিক, কারণ জাতীয় মঞ্চে তৃতীয় রাউন্ডে এসে দুটো প্রশ্নের মুখোমুখি হওয়া খুবই কঠিন। আর একটা বিষয় কি জানেন প্রিয় দর্শক, পুরো 30 পারা কোরআন থেকে যে কোনো জায়গা থেকে দুটো প্রশ্ন করা, তার মধ্যে সিমিলার আয়াত অর্থাৎ একই রকমের আয়াত বিভিন্ন সূরায় কিন্তু রয়েছে। যাই হোক, সব কিছু মিলে আমরা চমৎকারভাবেই আজকের এপিসোড পার করেছি। ইতিমধ্যেই 4 জন বন্ধুর কাছ থেকে শুনলাম তেলাওয়াত, বাকি রইল ফলাফল। আমাদের বিচারক প্যানেল থেকে ফলাফল আমাকে নিতেই হচ্ছে। চলুন দেখে আসি বিচারক প্যানেলে পড়ার কতটা প্রস্তুত। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সুললিত কণ্ঠে পড়ো জাযাকাল্লাহ খায়র। মানুষের প্রাণে প্রাণে শান্তি বিলাও। প্রিয় দর্শক, আমার হাতে প্রস্তুত ফলাফল। 4 জন বন্ধু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
আসুন সে চারজন বন্ধুকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি তাওসিফা মঈনকে, নাদিয়া আক্তার, আবেদা সুলতানা, তাহমিদা রহমান। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। প্রিয় দর্শক, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রুপের চারজন শিক্ষার্থী, চারজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে আজকের এই রাউন্ডে, এবং চারজন প্রতিযোগীর ফলাফল আমার হাতে। প্রস্তুত আমার ডান দিকে দুজন এবং বাঁ দিকে দুজন। প্রিয় দর্শক, তৃতীয় রাউন্ড, এই তৃতীয় রাউন্ড থেকে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি সে ডেঞ্জার জোনে, ডেঞ্জার রাউন্ডে ইনশাআল্লাহ তাআলা। সেখানে সর্বপ্রথম যে বন্ধু যাচ্ছে, দুটো প্রশ্নের জবাব দিয়েছে যে বন্ধু, আমি একটু ডেকে নিতে চাই প্রথমে আবেদা সুলতানাকে। আবেদা সুলতানা, সামনে চলে এসো। এবং আমার সাথে থাকবে তাওসিফা মঈন। এই দুজন বন্ধু কে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী সেই কাঙ্ক্ষিত রাউন্ডে? তাওসিফা মঈন ভালো করার চেষ্টা করেছে, ছোট মানুষ, পুরো কোরআন তার সিনার মধ্যে রয়েছে, আল্লাহু আকবার। এদিকে আবেদা সুলতানা, সেও চেষ্টা করেছে। এই দুজন থেকে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? আবেদা সুলতানা খুব কান্নাও করেছিল, নিশ্চয়ই আপনারা যারা কি দেখেছেন, খুব ভয় পেয়েছিল। কিন্তু আসলে এটা তো প্রতিযোগিতার নিয়ম, চলে তো তাকে যেতেই হবে। একদিন আমরাও তো থাকবো না পৃথিবীতে, এটা তো সামান্য একটা প্রতিযোগিতা। আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে না আবেদা সুলতানা, যাচ্ছে পরবর্তী রাউন্ডে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কি কান্না করেছে ছোট্ট মানুষ, একেবারে মাত্র 7 বছরের শিশু। হ্যাঁ, খুশি হয়েছে তুমি? অনেক খুশি হয়েছে, মাশাআল্লাহ। এই বাচ্চাটা আমাদেরকে পরবর্তী রাউন্ডে আরো ভালো তেলাওয়াত শোনাবে তো? এখন কান্না করছো কেন? এখন তো তুমি ঠিক আছো, কিন্তু তোমার ফলাফল হচ্ছে পরে। দেখা যাক তুমি আমাদের সাথে বিদায় নাও নাকি থাকো। আমি ডেকে নিতে যাচ্ছি তাহমিদা রহমানকে। চলে এসো সামনে। প্রিয় দর্শক, আমার ডান দিকে তাহমিদা রহমান, বাঁ দিকে তাওসিফা মঈন। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? কাঙ্ক্ষিত ফলাফলের সেই প্রত্যাশা, সেই চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি, তাহমিদা রহমান নাকি তাওসিফা মঈন? কষ্ট হচ্ছে? ফলাফল কি বলে দেব? হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যে বন্ধু যাচ্ছে, কাঙ্ক্ষিত সেই ফলাফল, তাহমিদা রহমান। মাশাআল্লাহ, কংগ্রেচুলেশনস তোমাকে। আরো ভালো করার চেষ্টা করবে। হ্যাঁ, শেষে একটু কষ্ট পেয়েছো তাই তো? কোনো ভয় পাবার কোনো কারণ নেই, আরো ভালো হবে ইনশাআল্লাহ। পড়ো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু তাওসিফা মঈন সে আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে কিনা নিশ্চয়ই বলবো। তার আগে আমি কি ডেকে নিচ্ছি নাদিয়া আক্তারকে। নাদিয়া আক্তার, সামনে চলে এসো। প্রিয় দর্শক, ছোট্ট মানুষটি, ছোট্ট বোন, বড় বোন, কে এগিয়ে যাচ্ছে? ছোট বোন যাবে নাকি বড় বোন যাবে? আমাদের কাছ থেকে যে বন্ধু বিদায় নিচ্ছে তার নাম হচ্ছে তাওসিফা মঈন নয়, নাদিয়া আক্তার। আর তাওসিফা মঈন, শুধু তুমি পরবর্তী রাউন্ডে যাচ্ছই না, তুমি হচ্ছ চ্যাম্পিয়ন অফ দ্য ডে। মাশাআল্লাহ, কষ্ট হয়েছিল, একেবারে হার্টবিট, একেবারে কষ্ট হয়েছিল মনে হয়। হ্যাঁ, আল্লাহু আকবার। ছোট্ট মানুষ বড় বোনকে হারিয়ে এই ছোট্ট মানুষটি তাওসিফা মঈন চ্যাম্পিয়ন অফ দ্য ডে হয়েছে এবং পরবর্তী রাউন্ডে কংগ্রেচুলেশনস তোমাকে। কিন্তু নাদিয়া আক্তারকে আমরা বিদায় দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আমরা অবশ্যই কোরআনের সাথে থাকবো সেই প্রত্যাশায়। তোমার জন্য কি রয়েছে ক্রেস্ট গিফট হ্যাম্পার সহ যারা অতিথি রয়েছেন আপনারা চলে আসুন, আমার প্রিয় বন্ধুকে সমবেদনা জানাবেন, তাকে গিফট হ্যাম্পার তুলে দিবেন। পাশাপাশি চ্যাম্পিয়নকে আমরা ইউসুফ সাকিম আল আজহারি আপনার কাছ থেকে এই ছোট্ট বন্ধুকে প্লিজ চলে এসো, তোমার ওই যে বিচারক তোমাকে একটি মেডেল দিবেন। মাশাআল্লাহ, আপনি একটু দোয়া করে দেন, ইনশাআল্লাহ অনেক বড় হবে। এবার আমাদের বিদায় বন্ধুকে একটি ক্রেস্ট আমাদের স্যার তুলে দিচ্ছেন, প্লিজ তুলে দিন, একটি সার্টিফিকেট তুলে দিন। প্রিয় বন্ধু আমাদের ছেড়ে আপাতত এই মঞ্চ ছেড়ে, এই প্রতিযোগিতার আসর ছেড়ে বিদায় নিচ্ছে। তবে ইনশাআল্লাহ তাআলা সে থাকবে কোরআনের সাথে, সেক্ষেত্রে সে বদ্ধপরিকর। তবে বিদায় আপনারা হতে পারবেন না। 14তম রমাদানে আমরা আসছি আরো চমক নিয়ে, আরো চমক থাকছে আপনাদের জন্য। দেখতে থাকুন চ্যানেল 24 এবং জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, যা বালক বালিকাদের সমন্বয় আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেসিডেন্ট সময়ের সেরা হাফেজ 2025 পাওয়ার্ড বাই VSL। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনে কো স্পন্সর হিসেবে রয়েছে আমাদের সাথে মোল্লা সুপারসন, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন কোরআনের সাথে, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা